Hello friends, Assalamu alaikum. I'm Shraddha and welcome to my share করব how to use Google Classroom A to Z বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Google Classroom ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসা পরে এই ক্লাসরুমে ক্লিক করে আমাদের গুগল ক্লাসরুম ওপেন হয়ে যাবে। তাছাড়া আমরা আমাদের গুগল আর্টস অ্যান্ড কালচার, ট্রাভেল, আমাদের এখান থেকে ক্রম ওয়েব স্টোর, পাসওয়ার্ড, তারপর বুক, গুগল ওয়ান, ট্রান্সলেট, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন গুগল ক্লাসরুমের বিষয়টা করার জন্য এখন এই গুগল ক্লাসরুমটা তোমাদের কিন্তু নিচেও থাকতে পারে, যেটা আমরা নিচে আসছিলাম এখানে উপরে নিয়ে আসছি। তো এখন তোমরা তোমাদের এই গুগল ক্লাসরুমে আমি যদি ক্লিক করি, তো ক্লিক করলে আমাদের কিন্তু গুগল ক্লাসরুমটা ওপেন হয়ে যাবে। ব্যাস, গুগল ক্লাসরুমটা ওপেন হওয়ার পর এভাবে আমি ওপেন করতে পারি, বা আমি চাইলে অ্যাড্রেস বারে যদি আমি এখানে সার্চ করি classroom.google.com লিখে সার্চ করার পর আমি এন্টার প্রেস করলে এই গুগল ক্লাসরুম ওপেন হয়ে গেল। বা আমি যদি এই যে এখানে আসার পর আমরা এই যে এদিক থেকে এদিক থেকে ট্যাব থেকে এদিকে আমি যদি সার্চ করি ক্লাসরুম গুগল, সার্চ করার পর আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস তারপর এই যে ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই যে আমরা যদি এখানে আমরা ক্লিক করলে আমার গুগল ক্লাসরুমটা ওপেন হয়ে যাবে। ব্যাস, এই যে আমরা এখানে ক্লিক করলাম, আমাদের গুগল ক্লাসরুমটা ওপেন হয়ে গেল। দেখ, এক জায়গা থেকে আমার ওপেন করলেই হচ্ছে, আমি তার এখান থেকে শুধু একটা রাখলাম, তার এটা আমি রাখার পর এখন গুগল ক্লাসরুমের মধ্যে এখন তো আমার এখানে একটা আমাদের ধরো এখানে ক্লাস তৈরি করা আছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার এই যে এমন আসছে এখানে। তো এখন আমরা এটা ধরো আমরা এখান থেকে আমি যখন নতুন আমাদের গুগল ক্লাসরুমে ঢুকবো, তখন আমাদের এই ক্লাসরুমটা কেমন দেখা যাবে। আমি ধরো এর আগে এটা আমরা এখানে আসার পর আমি চাইলে এই যে যেই ক্লাসগুলো আমার এখানে তৈরি করা আছে এগুলো আমি চাইলে এডিট করতে পারি, কপি করতে পারি, আমাদের কপি, ইনভাইট, লিঙ্ক বা আর্কাইভে ক্লিক করে আমি ধরো আর্কাইভ করতে পারি। ব্যাস, এখন নেক্সটে ক্লিক করে আমি যদি আর্কাইভ দিই, তো এটা আমাদের আর্কাইভ হয়ে গেল। আর্কাইভ হওয়ার পর এই যে আর্কাইভ ক্লাসে ক্লিক করলে যে ক্লাসগুলো আমার আর্কাইভ করা আছে এখানে চলে আসে। এখন তারপর এখানে আসার পর রিস্টোর দিলে পুনরায় আবার এখানে এদিকে আমাদের ক্লাসটা চলে আসবে, ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা যখন এখানে ফার্স্ট বার আমরা নতুন এই গুগল ক্লাসরুমে ঢুকবো, তো ঢুকার পর কিন্তু আমার এই যে এমন দেখাবে অপশনটা। ব্যাস, এমন দেখানোর পরে তারপর আমি চাইলে এই ক্রিয়েট ক্লাস বা জয়েন ক্লাসে ক্লিক করে ক্লাস এখান থেকে তৈরি করতে পারি। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে দিকে ধরো আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি, কাজটা করার জন্য আমরা একটা ক্লাস প্রথমে তৈরি করব। তো এই যে ক্রিয়েট অর জয়েন এই ক্লাস, আমি এখানে ক্লিক করলে আমরা কি ক্লাসে জয়েন করবো নাকি তৈরি করব। তো এই যে আমরা এখান থেকে যে অপশনগুলো করতে পারি এদিক থেকে করতে পারি। তো আমি একটা ক্লাস তৈরি করব, তো আমি ক্রিয়েট ক্লাসে ক্লিক করি। ক্লিক করার পর আমার এই যে এরকম অপশন আসলে আমাদের কি বলছে, ইউজিং ক্লাসরুম এট স্কুল উইথ স্টুডেন্ট। এখন এখানে আমাদের কি বলছে, আমি কি স্টুডেন্টের স্কুলে আমরা কি ক্লাসটা আমাদের করব। তো এখন আমাদের বলছে ইফ সো ইউ স্কুল মাস্ট সাইন আপ ফর এ গুগল ওয়ার্কপ্লেস ফর এডুকেশন। আমরা যদি আমাদের স্কুলের ক্ষেত্রে আমাদের এই ক্লাসরুমটা তৈরি করে থাকি, তাহলে আমাদের এই যে এই গুগল ওয়ার্কপ্লেস, তারপর আমাদের এখানে ফর এডুকেশন, এটা আমার এখান থেকে সাইন আপ করা থাকতে হবে। তো আমি স্কুলের ক্ষেত্রে করবো না, এখানে দেখছি ইফ রিড এ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবভ নোটিস I am not using classroom and school with student। তো আমি ক্লাসরুম, স্কুল এগুলো আমি তৈরি করবো না, মানে এই জন্য আমি এখানে এটা তৈরি করতেছি না। আমাদের এখন তো এটা আমরা টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করবো, ব্যাস ক্লিক করলে আমার এখানে চলে আসলো অপশনটা। তারপর আমরা এখানে দেওয়া আছে কি ক্লাস নেম। এখন আমাদের এই বিষয়টা তৈরি করার জন্য ক্লাস টাইমে আমরা যদি ক্লিক করি, এখন আমি যেই ক্লাসটা আমাদের তৈরি করতে চাচ্ছি, তো এই ক্লাসটার নাম কি থাকবে। তার আমাদের এটার নাম থাকবে কি ক্লাস, এখান থেকে দেওয়া থাকবে ক্লাস 1। জাস্ট আমি একটা নেম দিলাম। তোমরা তোমাদের যেই ক্লাসটা তৈরি করতে যাচ্ছ সেই ক্লাসটার নাম কি থাকবে সেটা তোমার এখানে দিয়ে দিতে হবে। তারপর তোমাদের সেকশন এটা কি থাকবে, সেকশন ধরো আমি এখান থেকে দিয়ে দিলাম এ থাকবে। ব্যাস, তারপর সাবজেক্ট, এটা আমাদের কি সাবজেক্ট, ধরো আমি এখান থেকে আমরা দিয়ে দিলাম কি এটা ম্যাথ সাবজেক্ট। ব্যাস, তারপর এই যে নো ম্যাচিং সাবজেক্ট, এখানে আমাদের ক্লিক না আসলে আমি যদি টেপ প্রেস করে আমি চাইলে এরপরের এই যে এখানে যেতে পারি। আমাদের রুম, এই যে আমরা যে ক্লাসটা তৈরি করবো এটা আমাদের রুমটা, এখানে রুম নাম্বারটা দিতে হবে। এখানে আমি ধরো দিয়ে দিলাম 001। ব্যাস, এভাবে দেওয়ার পর আমি ক্রিয়েট দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েটিং হচ্ছে। এখন আমাদের কিন্তু এই ক্লাসটা তৈরি হয়ে গেল। ব্যাস, তৈরি হওয়ার পর কিন্তু এই যে আমরা এই ক্লাসটা তৈরি করছি, যেখানে দেখতে পারতেছি আমরা। তো এখন আমরা আমাদের চাইলে এই কাস্টমাইজে ক্লিক করে যে বিষয়গুলো আমরা করতে পারি। এর আগে আমরা একটু পরিচিত হয়ে নেই আমাদের কাজটা, মানে এখান থেকে এগুলো কোনটা কি কাজ করে। এই ক্লাসরুম, এই যে ক্লাসরুম তো এখানে দেওয়াই আছে। তারপরে যে আমি যে ক্লাসে নাম দিচ্ছি আর যে সেকশন দিচ্ছি, এই যে দুইটা এখানে আমাদের দেখাচ্ছে। তারপর আমি এই যে এই জায়গাও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। ব্যাস, এখন তারপর আমরা এই যে স্ট্রিমের মধ্যে যে কাজটা আমি তৈরি করছি, এখন এই বিষয়গুলো আমি চাইলে স্ট্রিমের মধ্যে করতে পারি এখান থেকে। তো এখন আমরা তারপর ক্লাস ওয়ার্কে ক্লিক করার পরে তোমরা এখান থেকে যে তোমরা যে টিচার, তো এখন
তোমরা চাইলে এই যে ক্লাস ওয়ার্কে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে তোমরা চাইলে স্টুডেন্টদের জন্য কোনো ক্লাস তৈরি করতে পারো। তারপর পিপলে আসার পর তুমি যদি এখান থেকে পিপলের মধ্যে টিচার তুমি ছাড়াও যদি তুমি অন্য কোনো টিচারকে ইনভাইট করতে চাও তো তুমি এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেস দেখাই দিয়ে ইনভাইট করতে পারো। তারপর তুমি যদি কোনো স্টুডেন্টকে ইনভাইট করতে চাও তো এখানে ক্লিক করার পরে আমাদের স্টুডেন্ট ইনভাইট করতে পারি বা ইনভাইট স্টুডেন্টে ক্লিক করে আমি কোনো আমাদের স্টুডেন্ট ইনভাইট করতে পারি। তো এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি তোমাদের। এখন আমার যেহেতু এগুলো কোনো কিছু ইনভাইট করা নাই তো আমার এরকম দেখাচ্ছি। তারপর আমরা গ্রেডস, তো এখন আমরা এর মধ্যে আমাদের ধরো এখানে কিন্তু আমাদের কোনো এখানে স্টুডেন্ট ইনভাইট করা নাই, তো আমাদের করা থাকলে পরে আমি গ্রেডসের মধ্যে কাজগুলো করতে পারবো। এর আগে প্রথমে আমি এই যে স্ট্রিমে আসি এগুলো তো দেখলাম। তারপরে যে হোমের মধ্যে আমি যে ইটা তৈরি করছি যে ক্লাসটা এখানে দেখতে পারতেছি। তারপরে ক্যালেন্ডারে আসলে আমরা ক্যালেন্ডার দেখতে পারি। টিচিং এর মধ্যে আমি টিচিং এগুলো দেখতে পারি, টু ওভারভিউ। তারপরে যে আমাদের আর্কাইভ ক্লাস, আমাদের যেই ক্লাসগুলো আর্কাইভ করছি সেগুলোতে আমি এখানে দেখতেই পারতেছি। সেটিংস এসে আমি সেটিংস করতে পারি। এই বিষয়গুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন আমি আগে এই ক্লাসটা এখানে ক্লিক করলাম, ব্যাস। এখন আমি যে ক্লাসটা আমার এখানে এই যে তৈরি করতেছি এখন এই যে আমরা এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি। এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে স্ট্রিমের মধ্যে এখানে দেওয়া আছে কি কাস্টমাইজ। এখন আমি কাস্টমাইজে ক্লিক করে আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করার পর আমরা চাইলে এই যে এখান থেকে কাস্টমাইজ অ্যাপারেন্স কাস্টমাইজ করতে পারি। সিলেক্ট স্ট্রিম হেডার ইমেজ, আমি যে ক্লাস আমাদের এখান থেকে ক্লাসটা যে তৈরি করতেছি এখন এটা স্ট্রিমটার এই যে হেডার ইমেজটা আমি চেঞ্জ করতে পারি। আপলোড ফটো, তোমার যদি কোনো ফটো থেকে থাকে তো আপলোড ফটোতে ক্লিক করার পর সিলেক্ট ফটো ফ্রম ইউর কম্পিউটার, আমাদের কম্পিউটার থেকে আমি চাইলে কোনো ফটো সিলেক্ট করে দিতে পারি। তো এখন তোমাদের যদি থাকে আমি সিলেক্ট করবো না, এখান থেকে আমি তাহলে সিলেক্ট ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে কিছু ফটো দেওয়া আছে, এই যে তোমাদের জেনারেল নাকি ইংলিশ অ্যান্ড হিস্টোরি, ম্যাথ অ্যান্ড সায়েন্স, আর্টস, আমাদের স্পোর্টস, আদার, এগুলো তোমরা দেখাই দিতে পারো। আমি ধরো জেনারেল থেকে জাস্ট একটা এখান থেকে ছবি আমি ধরে দেখিয়ে দিলাম, ব্যাস। তারপর আমি যদি এখন আমাদের এই এখানে কোন জায়গায় আসি এই যে সিলেক্ট ক্লাস, ব্যাস। এই যে আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস। এই যে আমরা এটা সিলেক্ট হয়ে গেল, ব্যাস। হওয়ার পর তারপরে এখান থেকে দেখছি কি সিলেক্ট থিম কালার, আমাদের থিম কালারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর সেভ দিলে ব্যাস। এখন যে বিষয়গুলো আমি বিষয়গুলো করলাম এই যে সেভিং হয়ে গেল। এই যে থিম কালার আমরা এগুলো যেরকম দিয়ে দিচ্ছি এগুলো হয়ে গেল বিষয়টা, ব্যাস। হওয়ার পরে তারপর আমি এখান থেকে আমরা নিচ দিকে আসলে আমার এই যে ক্লাসটা আমি এখানে তৈরি করছি এই ক্লাসটার কোডটা কি, এখন এই ক্লাসটা আমি কোডটা দেখতে পারতেছি। এখন যদি আমরা এখানে আসার পরে এই যে আমরা এটা আমরা টার্ন অফ করে দিতে চাই কপি ক্লাস কোড, আমরা চাইলে এই যে কপি ক্লাস ইনভাইট লিঙ্ক, আমি চাইলে এর আমাদের ক্লাসের যে লিঙ্কটা এটা আমি কপি করে কাউকে আমাদের ক্লাসের মধ্যে ইনভাইট করতে পারি। তারপর কপি ক্লাস কোড, আমাদের যে ক্লাসের কোডটা আছে এটা কপি করতে পারি। আমাদের রিসেট ক্লাস কোডে ক্লিক করে আমাদের ক্লাস কোডটা রিসেট করতে পারি। টার্ন অনে ক্লিক করে টার্ন অন করতে পারি। ডিসপ্লেতে ক্লিক করে আমরা যে আমাদের এই যে ক্লাস কোডটা এটা আমি ডিসপ্লে করতে পারি, দেখতে পারি। তারপরে কপি ইনভাইট লিঙ্ক, আমাদের ইনভাইট লিঙ্ক কপি করতে পারি, এই বিষয়গুলো করতে পারো তোমরা চাইলে। তারপরে এখান থেকে এই যে অ্যানাউন্স সামথিং অন ইউর ক্লাস, তুমি চাইলে তোমার এখান থেকে ক্লাসের মধ্যে এই যে এই বিষয়গুলো করতে পারো, কিছু এখানে করতে পারো। তো এখানে অল স্টুডেন্ট দেওয়া আছে, আমার এখানে তো কোনো আমাদের স্টুডেন্ট ইনভাইট করা নাই, তো অল স্টুডেন্ট দেওয়া আছে। তো আমি যখন ইনভাইট করবো তখন সেই স্টুডেন্টের এখানেই চলে আসবে এখানে। তারপরে এখান থেকে অ্যানাউন্স সামথিং টু ইউর ক্লাস, আমি চাইলে আমার ক্লাসের মধ্যে কোনো কিছু এখান থেকে এদিক থেকে আমরা চাইলে লিখতে পারি হাউ আর ইউ, বাস। এরকম তোমরা চাইলে এই সম্বন্ধে তোমরা কোনো কিছু লিখতে পারো। তারপর এগুলো সিলেক্ট করে বোল্ড ইটালি আন্ডারলাইন তোমাদের যা মন চায় করতে পারো। তারপর তোমরা এই লেখাগুলো সিলেক্ট করাবো, তুমি চাইলে এখান থেকে এই বুলেট লিস্ট করতে পারো। তারপর তোমার নিজ দিকে আসার পরে এই বিষয়গুলো করতে পারো। তারপর তোমরা যদি এই যে এখান থেকে অ্যানাউন্স সামথিং টু ইউর ক্লাস, আমার ক্লাসের দিকে যে বিষয়গুলো আমরা এখান থেকে কোনো কিছু এই যে অ্যানাউন্স করতেছি, তখন আমি চাইলে এই যে অ্যাড গুগল ড্রাইভ ফাইল, আমি কোনো গুগল ড্রাইভের ফাইল অ্যাড করতে পারি। অ্যাড ইউটিউব ভিডিও, আমি কোনো ইউটিউব ভিডিও অ্যাড করতে পারি, বা আপলোড ফাইলে ক্লিক করে আমি কোনো ফাইল আপলোড করতে পারি। তারপর অ্যাড লিঙ্কে ক্লিক করা, আমি এখানে চাইলে কোনো লিঙ্কও অ্যাড করতে পারি। তো এখন লিঙ্ক অ্যাড করার পর অ্যাড লিঙ্ক দিলে আমাদের লিঙ্ক অ্যাড হয়ে যাবে। প্রথমে ধরো অ্যাড গুগল ড্রাইভ ফাইলে ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর রিসেন্ট এখানে ধরো আমি এখানে রিসেন্টে এখানে আমি ধরো গুগল ড্রাইভের কোনো ফাইল অ্যাড করতে পারি। তো আমি ধরো মাই ড্রাইভে আসি, ব্যাস। এখানে আমি মাই ড্রাইভে আসলাম, আসার পর আমি নিজ দিকে আসার পর আমি ধরো একটা ফাইল এখানে সিলেক্ট করে অ্যাড দিলাম। তো গুগল ড্রাইভের আমি চাইলে কোনো ফাইল এখানে এই যে আমাদের চলে আসছে অ্যাড করতে পারি। অ্যাড ইউটিউব ভিডিও, তো আমি এখানে আসার পরে ইউটিউব থেকে আমরা কোনো ভিডিও অ্যাড করতে পারি। আমি ধরো এখান থেকে লিখলাম কি ম্যাথ
ক্লাস, ব্যাস এরকম সম্বন্ধে আমি কোনো ভিডিও এখানে ধর আমি করবো। ব্যাস এখন এন্টার প্রেস করলাম, ব্যাস এখন আমি সার্চ করলাম এই ম্যাথ ক্লাস সম্বন্ধে, ব্যাস সার্চ করার পর আমার এখানে বিভিন্ন ই চলে আসছে, এখানে ভিডিও চলে আসছে। এখন আমি একটা ভিডিও দেখা দেওয়ার পর অ্যাড ভিডিও দিলে ভিডিও অ্যাড হয়ে যাবে। ব্যাস এগুলো তোমরা করতে পারো নিজেদের মতো। তারপর এখানে দেওয়া আছে কি আপলোড ফাইল, এখানে আমরা যদি ক্লিক করি, ব্যাস আপলোড ফাইলসে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমরা কোনো ফাইলস আমরা এখানে আপলোড করতে পারি। তো এখন আমি যদি ব্রাউজার আসি, আমি আমাদের কম্পিউটার থেকে কোনো ফাইলস চাইলে এখানে আপলোড করে দিতে পারি। আমি একটা ফাইলস এই যে ওপেন করলাম, ওপেনে ক্লিক করলাম, আমার কিন্তু এই ফাইলসটা আপলোড হয়ে যাবে। তা আমি একটু ওয়েট করলে এই যে আমার ফাইলসটা এখানে আপলোড হয়ে গেল। তারপর আমি এখান থেকে এগুলো করতে পারি, লিঙ্ক করতে পারি। তারপর এখানে আসার পর আমি কোনো অ্যাটাচমেন্ট যদি আমরা ডিলিট করে দিচ্ছি, রিমুভ অ্যাটাচমেন্ট দিলে অ্যাটাচমেন্ট রিমুভ হয়ে যাবে। এই রিমুভ অ্যাটাচমেন্ট এগুলো আমরা করতে পারি চাইলে। তারপর আমরা এই যে অ্যানাউন্সটা আমরা এখানে টাইপ করলাম, ব্যাস এখন এগুলো করার পর এখন যদি আমি এই পোস্টে ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে। আমি এটা না রাখতে চাইলে ক্যান্সেল করতে পারি। পোস্ট দিলে এই যে আমরা যে বিষয়গুলো করলাম এগুলো আমি পোস্টে ক্লিক করে চাইলে আমি পোস্ট করতে পারি। তারপর আমি এখানে আমি যদি এই যে সেভ অন এখানে ক্লিক করি, আমি পোস্ট ছাড়াও আমি যদি শিডিউল, এটা যদি আমি শিডিউল করতে চাই এটাতে আমি শিডিউল করতে পারি। সেভ ড্রাফট দিলে আমি ড্রাফটে সেভ করতে পারি। আমি পোস্টের বিষয়টা একটু পরে দেখছি। এই পোস্টটা ধরা এখন আমরা এই অবস্থায় রাখলাম। তারপর নিচ দিকে আসার পরে স্ট্রিম সেটিংস, আমরা স্ট্রিম সেটিংস করতে পারি। বা আমি এই যে এখানে সেটিংসে ক্লিক করার পরেও এই যে সেম অপশনটা আনতে পারি, বা এই যে স্ট্রিম সেটিংসে ক্লিক করে সেম অপশনটা আনতে পারি। এখন আমি যে উপর দিকে আসি, এখন আমাদের স্ট্রিম সেটিংসে যে আমরা ক্লাস সেটিংসের মধ্যে আমার এখানে দেওয়া আছে কি ক্লাস ডিটেলস, ক্লাসের ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পারি। এই যে আমরা যে বিষয়গুলো আমি এই যে ক্লাসটা তৈরি করার সময় যে বিষয়গুলো আমি এখানে দিয়েছিলাম, ক্লাস নেম, ক্লাস ডিসক্রিপশন, সেকশন, রুম, সাবজেক্ট, এগুলা। তারপর আমি জেনারেল আসার পর মানে এগুলোকে আমরা এডিট করতে পারি। এগুলো তোমরা এডিট করতে পারি, যে বিষয়গুলো আমি তৈরি করছি এগুলো আমি দেখতে পারি। ব্যাস তারপর জেনারেলের মধ্যে তোমাদের ইনভাইট কোডস, তো তোমরা ইনভাইট কোডসটা এখান থেকে এই বিষয়গুলো তোমরা দেখতে পারো। জেনারেলের মধ্যে এখানে কি দেওয়া আছে, ম্যানেজ ইনভাইট কোডস। এখন এই ইনভাইট কোডটা আমি ম্যানেজ করতে পারি। এখন আমি এটা টার্ন অন করা আছে, আমি যদি ইনভাইট কোডসটা আমাদের রিসেট করে দিতে রিসেট করতে পারি, টার্ন অফ করতে পারি। তারপরে ইনভাইট লিঙ্ক, আমার যে ইনভাইটেড লিঙ্কটা আছে এটা আমি চাইলে এখানে ক্লিক করে আমি কপি করে কার কাছে শেয়ার করতে পারি। তো এটা আমি কপি করলাম, কপি করার পর আমি একজনের কাছে শেয়ার করলাম। এখন তার কাছে আমি যদি শেয়ার করি, সে যখন তার এই যে এখানে এটা পেস্ট করবে লিঙ্কটা, তো সে কিন্তু এই যে এই ক্লাসটা, এই যে আমি যে ক্লাসটা এখানে তৈরি করছি এই যে জায়গায় চলে আসলো, এখন সে কিন্তু এটা দেখতে পারবে। জয়েন ক্লাসে ক্লিক করে সে ক্লাসে জয়েন করতে পারবে। তো এটা হচ্ছে কাজটা করে। তো আমি তাহলে এগুলো আমরা করবো না। তো এখন আমরা এখান থেকে যেরকম আসছিলাম এরকম আসলাম, ব্যাস তারপর এগুলো আমি আমাদের ইনভাইট লিঙ্কটা আমি কপি করতে পারি চাইলে। তারপর ক্লাস কোড, ক্লাসের কোডটা আমি এখানে দেখতে পারি। ক্লাসের কোডটা কি, ক্লাস ভিউ। এখন ডিসপ্লে ক্লাস কোড, ডিসপ্লে ক্লাস কোডে ক্লিক করার পর আমি ক্লাস কোডটা ডিসপ্লে আমাদের এখান থেকে আর কি ডিসপ্লে করতে পারি, দেখতে পারি। তারপরে স্ট্রিম অ্যান্ড এখানে ক্লাস ওয়ার্ক, দেখেন এখানে আসার পরে স্ট্রিম অ্যান্ড ক্লাস ওয়ার্কের মধ্যে স্ট্রিম। এখন স্টুডেন্ট ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, আমরা এই যে এইটা আমরা করবো, এই যে এই ক্লাসটা আমি তৈরি করলাম, এখন স্টুডেন্টরা কি করতে পারবে, পোস্ট করতে পারবে এবং কমেন্ট করতে পারবে। নাকি স্টুডেন্ট ক্যান অনলি কমেন্ট, স্টুডেন্ট শুধু কমেন্ট করতে পারবে। নাকি অনলি টিচার ক্যান পোস্ট অর কমেন্ট, নাকি শুধু টিচারই পোস্ট এবং কমেন্ট করতে পারবে। তো এগুলো তোমরা চাইলে করতে পারো। তারপর এখান থেকে ক্লাস ওয়ার্ক অন দ্য স্ট্রিম, তো ক্লাস ওয়ার্ক স্ট্রিমের মধ্যে এখানে শো কনসেন্ট নোটিফিকেশন, নাকি শো অ্যাটাচমেন্ট ডিটেলস, হাইড নোটিফিকেশন, এগুলো তোমরা দেখাই দিতে পারো নিজেদের মতো। তো আমরা যেটা আছে এটা রাখলাম শো ডিলেট আইটেম। আমাদের কোনো আইটেম যদি আমরা ডিলিট করে থাকি সেগুলো আমাদের যদি এখানে ক্লিক করি সেই আইটেমগুলো আমি শো করতে পারি। আবার আমি এখান থেকে শো না করতে চাইলে এখানে ক্লিক করে উঠে দিতে পারি। তারপর আমরা এখান থেকে এটা দেখানোর পরে আমাদের এই যে ম্যানেজ মিট লাইক, আমাদের মিট লাইকটা যেগুলো আমরা ম্যানেজ করতে পারি। তারপর আমি নিচ দিকে আসার পরে আমাদের গ্রেডিং, গ্রেডিং এর মধ্যে আমরা এখান থেকে এদিকে কি দেওয়া আছে, ড্রাফট, গ্রেডিং ফর মিসিং অ্যাটাচমেন্ট, এগুলো আমি চাইলে নিচের থেকে এই যে বিষয়গুলো আমি চাইলে করতে পারি। অটোমেটিকলি মিসিং অ্যাটাচমেন্ট, ডিফল্ট গ্রেড, আমাদের এগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো করার পর আমি দেখুন এইভাবে এগুলো সেট করে দেওয়া, সেভ দেই, সেভ দিলে বিষয়টা কিন্তু সেভ হয়ে যাবে। তা আমি সেভ করবো না, আমি এটা ক্লোজ করে ডিসকার্ড দিলাম, ডিসকার্ড দিলে বিষয়টা ডিসকার্ড হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের স্ট্রিম সেটিংসের বিষয়টা কাজ করে। তারপর আমি উপর দিকে আসার পরে এখানে দেওয়া আছে কি এটা ভিউ ক্লাস ইনফরমেশন, এখানে ক্লিক করে আমাদের ক্লাস ইনফরমেশন, ক্লাসে আমাদের কোড, তারপরে সাবজেক্ট কি, ম্যাথ, রুম কত, এগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। এখান থেকে আমরা হাইড ক্লাস ইনফরমেশন দিলে ক্লাস ইনফরমেশনটা আমি হাইডও করতে পারি চাইলে। ব্যাস আর কাস্টমাইজ এই বিষয়গুলো তো আমি তোমাদের দেখালামই। ব্যাস এগুলো আমি করতে পারি চাইলে নিজেদের মতো।
তারপর আমরা এখান থেকে আমি স্ট্রিমের বিষয়টা আমরা দেখলাম কি কাজ করে। তারপর ক্লাস ওয়ার্কে আসার পর আমি দেখুন এই যে আমরা যে বিষয়গুলো আমি চেঞ্জ করছি এগুলো যদি আমি রাখতে না চাই তো ওকে দিলে এই ডিসকাস চেঞ্জ এগুলো করতে পারি। তাই ক্লাস ওয়ার্কের মধ্যে আসলে আমার কিন্তু কোনো ক্লাসের যে কাজ ক্লাস ওয়ার্ক কিন্তু এখানে করা নাই। তো ক্রিয়েটিভ ক্লিক করে আমি চাইলে এখানে তৈরি করতে পারি। এখন আমাদের কিন্তু বিভিন্ন ক্লাস ওয়ার্ক এখানে দেওয়া আছে। আমি কি আমাদের অ্যাসাইনমেন্ট আমাদের করবো নাকি কুইক আমাদের এখান থেকে কুইজ অ্যাটাচমেন্ট করবো নাকি অ্যাসাইনমেন্ট করবো নাকি আমাদের কোয়েশ্চেন করবো নাকি ম্যাটেরিয়াল এখান থেকে যেগুলো আমি চাইলে বিভিন্ন অপশন দেওয়া আছে টপিক এগুলো দিতে পারি। আমি ধর অ্যাসাইনমেন্টে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে চাইলে অ্যাসাইনমেন্ট দিতে পারি। তো এখন অ্যাসাইনমেন্টে আমরা টাইটেলটা এখানে কি থাকবে, অ্যাসাইনমেন্টের টাইটেল আমি এখান থেকে দিয়ে দিলাম কি ক্লাস আমাদের বাড়ি এখান থেকে ধরো দিয়ে দিলাম টেস্ট 1 2 3 ব্যাস এরকম আমি একটা নাম দিয়ে দিলাম টাইটেল। তারপরে এখান থেকে এই যে আমাদের এখান থেকে ইনস্ট্রাকশন অপশনাল আমি চাইলে এখান থেকে ইনস্ট্রাকশন এই অপশনাল যে ইনস্ট্রাকশনের বিষয়ে এখানে আমি চাইলে কিছু টাইপ করতে পারি। ব্যাস এই যে আমি ধর এভাবে আমি চাইলে কিছু টাইপ করতে পারি। ব্যাস এই যে আমরা এখান থেকে ব্যাস এবার আমি ধর এখানে কিছু টাইপ করলাম। ব্যাস টাইপ করার পর তারপর আমি চাইলে এগুলো সিলেক্ট করার পরে আমি এগুলো বোল্ড ইটালি আন্ডারলাইন এগুলো যা করার দরকার আমি করতে পারি। তারপর আমরা চাইলে এখান থেকে যে অ্যাটাচমেন্টে এখানে আসা পাই যে অ্যাটাচমেন্ট করতে পারি গুগল ড্রাইভের বা ক্রিয়েটে ক্লিক করা অ্যাটাচমেন্ট আমি তৈরি করতে পারি, আপলোড করতে পারি, এগুলো আমি করতে পারি। আমি ধরে এই যে আমরা এখানে আমি যদি আপলোডে ক্লিক করি আপলোডে ক্লিক করার পর আমি চাইলে কোনো অ্যাটাচমেন্ট আমি চাইলে আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারি। ব্যাস এই যে আমি একটা অ্যাটাচমেন্ট আমি আপলোড করে দিলাম। দেখুন এটা আমি যখন এখানে ক্লিক করলাম তো একটু ওয়েট করলে অ্যাটাচমেন্টটা এই যে এখানে চলে আসছে। তারপর আমি চাইলে ইউটিউবে থেকে কোনো ভিডিও যদি আমরা চাই তো ইউটিউবে এখানে ক্লিক করার পর আমি চাইলে কোনো ভিডিও এখান থেকে সার্চ করতে পারি। আমি ধর এখান থেকে সার্চ করলাম কি এখানে ধরে এখান থেকে অ্যাসাইনমেন্ট ক্লাস ব্যাস এমন ধর আমি এখানে কিছু একটা লেখা আমরা সার্চ করলাম। ব্যাস সার্চ করার পর এখন কিন্তু এই যে আমরা এখান থেকে আমি এই যে বিভিন্ন ভিডিও এখানে চলে আসছে। ব্যাস এখন ধর এই যে গুগল ক্লাসরুম আমি ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম, অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। ব্যাস এই যে ভিডিওটা এখানে চলে আসলো। ব্যাস এভাবে তোমরা চাইলে কোনো এখান থেকে অ্যাটাচমেন্ট এখানে তোমরা সেট করে দিতে পারি এগুলো। তারপর আমি যদি এই পাশে আসি এখানে কি দেখছে ফর এই যে আমরা যে ক্লাসের নাম এখানে চলে আসছে। ব্যাস তারপরে অ্যাসাইন টু আমরা তো এখানে কোনো আমাদের এখান থেকে স্টুডেন্ট এখন অ্যাড করে নাই তো অল স্টুডেন্টে ক্লিক করে তো আমাদের যদি অ্যাড করা থাকে তাই এখানে আমাদের দেখাবে। তারপর পয়েন্টস আমাদের যে পয়েন্টসটা মানে আমাদের এই যে আমরা যে অ্যাসেসমেন্ট আমরা তৈরি করতেছি সেটা পয়েন্টস কত পয়েন্টস এখানে 100 100 দেওয়া আছে আর কি তার আনগ্রেডগুলো দিতে পারে। আমি ধর এখান থেকে আমরা দিয়ে দিলাম 25 প্লাস 25 দেওয়ার পরে তারপরে এখানে আমাদের এখান থেকে যে ডেট টাইম ডু ডেট টাইম এখানে তোমরা এখানে সেট করে দিতে পারো এগুলো। তো এখন তো আমি ডু ডেট টাইম এই যে 13 তারিখ এটা দিয়ে দিলাম। ব্যাস আমি তো একটা ডেট টাইম সেট করে দিলাম ক্লোজ সাবমিশন আফটার ডিউ ডেট। তো এগুলো আমি চাইলে এখান থেকে আমরা এই যে ডেট টাইম দেখাই দিচ্ছি এটার আগেই ধরো এখান থেকে মানে ডেট টাইম ওভার হয়ে গেলে এই সাবমিশনটা ক্লোজ হয়ে যাবে এগুলো তোমরা দেখাই দিতে পারো টিকমার্ক দিয়ে। তারপর টপিকের মধ্যে আমি চাইলে যে নো টপিক আমাদের কোনো টপিক না থাকলে তোমরা এখান থেকে চাইলে ক্রিয়েট টপিকে ক্লিক করে আমি চাইলে কোনো টপিক তৈরি করে দিতে পারি। আমি চাইলে দেখলাম টপিক 1 ব্যাস এবার আমি চাইলে টপিক তৈরি করতে পারি। ব্যাস এখানে আমি যখন টপিকটা তৈরি করলাম তারপর রুব্রিক দেখুন আমরা রুব্রিক এখানে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে মানে আমাদের এই যে আমরা যে এখান থেকে অ্যাসাইনমেন্টটা তৈরি করলাম এটার আমরা কিছু রুলস বা আমাদের মেনটেন এগুলো তোমরা চাইলে তৈরি করতে পারো। এই যে আমরা ইউজ করতে পারো রুব্রিক তারপর তৈরি করতে পারো এখানে ক্লিক করে এগুলো করতে পারি। ইম্পোর্ট ফ্রম শিট হতে ইম্পোর্ট করতে পারি। ব্যাস এই বিষয়গুলো তোমরা করার পর এখন যদি আমরা আমাদের এখানে ক্লিক করি অ্যাসাইন করতে পারি অ্যাসাইনে ক্লিক করে আমি চাইলে অ্যাসাইন করতে পারি বা শিডিউল করতে পারি ড্রাফটে সেট করতে পারি। আর আমি যদি এই বিষয়গুলো আমি করবো ডিসকার্ড দাব দিলে ড্রাফটটা ডিসকার্ড হয়ে যাবে বিষয়টা না করতে চাইলে। আমি ধরো অ্যাসাইনে ক্লিক করলাম অ্যাসাইনে ক্লিক করার পর এখন আমি ধরো এই বিষয়টা আমি অ্যাসাইন করে ফেললাম। ব্যাস এখন আমি যখন অ্যাসাইনে ক্লিক করলাম এই যে আমরা ক্লাস ওয়ার্কের মধ্যে আমার যে বিষয়টা আমি এখান থেকে করলাম এই যে ক্লাস ওয়ার্কটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি ক্লিক করার পর আমি ক্লাস ওয়ার্কের মধ্যে এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তো এখন এখানে ক্লিক করার পরে এই যে আমি এখান থেকে পোস্ট করছি কয় তারিখে এগুলো কি করছে এগুলো আমি কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। তারপর আমি যদি এই ভিউ আমাদের ইনস্ট্রাকশন এখানে আসি প্লাস ইনস্ট্রাকশন এখানে আসার পরে তারপর আমি এটা আমি চাইলে কি করতে পারি এডিট করতে পারি। আমি যদি এই যে এখানে যে বিষয়টা আমি করছি এটা আমি ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি, লিঙ্কটা আমরা কপি করতে পারি। তারপর নিচ দিকে আসার পর আমি চাইলে এই সম্বন্ধে আমি চাইলে কোনো কমেন্ট এখান থেকে করতে পারি। আমি এখান থেকে হাই বা তোমরা এখান থেকে যে কোনো কমেন্ট তোমরা চাইলে এখান থেকে করতে পারো। ব্যাস এখন ধরো আমি এভাবে একটা কমেন্ট করলাম ব্যাস করার পর তারপর তোমরা বোল্ড করতে পারো। তারপর তোমরা যদি স্যান্ডে ক্লিক করো তাহলে তোমাদের সেন্ড হয়ে যাবে। ব্যাস এগুলো বিষয়গুলো আমরা চাইলে করতে পারি এখান থেকে নিজেদের মতো। ব্যাস তারপরে স্টুডেন্টের যে ওয়ার্কের বিষয়গুলো এগুলো তোমরা দেখতে পারো চাইলে
তারপর আমি এখান থেকে ধরো আবার আমরা এখানে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে ক্লাস ওয়ার্কের বিষয়টা কাজ করে, আমি ওকেতে ক্লিক করলাম, ব্যাস এবার আমি কিন্তু ক্লাস ওয়ার্কে ঢুকতে পারি। যে বিষয়টা আমি করলাম এই বিষয়টা এখানে দেখতে পারতেছি। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে আমরা এই পিপল, আমি চাইলে এখান থেকে পিপল অ্যাড করতে পারি। এখন আমাদের পিপলের মধ্যে আমার ধরো এখানে টিচার আমার যে টিচার, তা আমি যদি অন্য কোনো টিচার অ্যাড করতে চাই তো এখানে আসার পর তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমি এখান থেকে যদি ইনভাইটে ক্লিক করি টিচার অ্যাড করতে পারি। আমি ধরো টিচারের বিষয়টা অ্যাড করবো না, আমি ধরো স্টুডেন্ট অ্যাড করবো সরাসরি। এখন ইনভাইট স্টুডেন্ট বাই যে আমরা এখানে ইনভাইট স্টুডেন্টরা আমরা ক্লিক করলাম। এখন যে আমরা স্টুডেন্ট অ্যাড করবো, তো এখন আমরা কাকে কাকে অ্যাড করবো এগুলো আমি সিলেক্ট করে দিতে পারি, বা আমি কারো ইমেল অ্যাড্রেস কপি করে পেস্ট করতে পারি। তা আমি আমার এখান থেকে দুইটা ব্রাউজার দিয়ে তোমাদের কাজটা দেখাবো। তো তোমরা যদি তোমাদের কোনো স্টুডেন্টের, তোমরা যেই স্টুডেন্ট দিয়ে এখানে ক্লাসটা তোমাদের করাবে, তো তোমরা সেই স্টুডেন্টের ইমেল অ্যাড্রেসগুলো পাঠিয়ে সেই স্টুডেন্টের ইমেল অ্যাড্রেসগুলো তোমাদের লিখতে হবে। ব্যাস লেখার পর তারপর আমি যদি ইনভাইটে ক্লিক করি, তো যাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি যে স্টুডেন্টের, তো ইনভাইটে ক্লিক করলে তাদের কাছে একটা ইনভাইটেশন চলে যাবে। তো তারা যদি সেটা ইনভাইটেশনটা ইনভাইট করে অ্যাকসেপ্ট করে, তাহলে এখান থেকে তারা এই যে এখানে জয়েন করতে পারবে। তো এখন এই যে ইনভাইটে আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস ইনভাইটিং ক্লিক করলাম। ব্যাস এই যে যাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি যে আমাদের এখান থেকে ইয়েদের স্টুডেন্টদের, তো তাদের কাছে একটা ইনভাইটেশন চলে গেছে। এখন যারা একজন স্টুডেন্ট এই জিমেল আসে, ব্যাস আমাদের এখানে জিমেল আসলাম। ব্যাস এখানে আসার পর এখন এই স্টুডেন্ট যখন তার জিমেলে আসলো, এখন এই যে ইনভাইটেশনটা, এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পর ইনভাইটেশনটা কিন্তু স্টুডেন্টটা দেখতে পারতেছে। ব্যাস এখন এখান থেকে যদি এখান থেকে সেই যে এখানে দেখে, এই যে আমরা কিন্তু ইনভাইটেশনটা এই যে এখানে ক্লিক করে দেখতে পারতেছি। এখন যদি সে এই ক্লাসটার মধ্যে জয়েন করতে চায়, তো জয়েনিং ক্লাসে ক্লিক করার পরে কিন্তু এই ক্লাসটার মধ্যে আমরা জয়েন করতে পারি। ব্যাস জয়েন ক্লাসে ক্লিক করার পরে এই যে আমাদের জয়েন ক্লাস, আমি ক্লাসটার মধ্যে জয়েন করবো, তো এই যে জয়েন দিলাম। ব্যাস আমি সুইচ অ্যাকাউন্ট করতে পারি, আমি সুইচ অ্যাকাউন্ট করবো না, আমি জয়েন করবো। তাই জয়েনে ক্লিক করলাম, ব্যাস এখন ক্লাসটার মধ্যে কিন্তু আমি জয়েন করতে পারি। ব্যাস জয়েনে ক্লিক করার পর স্ট্রিম, এই যে আমাদের যে ক্লাসটা আমরা এখানে করলাম, এই ইনভাইটেশন পাঠালাম, এই কিন্তু আমাদের ক্লাসটার মধ্যে কিন্তু জয়েন হয়ে গেল। ব্যাস জয়েন হওয়ার পরে এখন যে আমাদের যে স্টুডেন্টের পার্টটা আমি এখন দেখবো। তো এখন আমরা আমাদের যে টিচার, তো এখানে তার কাছে ইনভাইটেশন পাঠাইছে। এখন স্টুডেন্টরা যখন এটার মধ্যে ঢুকবে, তো তারা স্ট্রিমের এখানে এই যে এখান থেকে এগুলো তোমরা চাইলে অ্যানাউন্স, এই যে এখান থেকে মানে স্টুডেন্টরা এখানে কোনো কিছু লিখতে পারবে, সামথিং কোনো কিছু এখান থেকে স্টুডেন্টরা লিখতে পারবে। লেখার পর সেম স্টুডেন্টরাও কিন্তু এই যে এখান থেকে গুগল ড্রাইভের ফাইল, ইউটিউব ভিডিও এগুলো দিয়ে পোস্ট করতে পারবে স্টুডেন্টরাও সেম। তারপরে এই যে টিচার আমাদের যে বিষয়টা, এই যে আমাদের এখান থেকে একটা এখানে ক্লাস কমেন্ট করছে, তারা যদি এখানে আসার পর ওকে দেয়, তো ওকে দেওয়ার পর তারা কিন্তু এই যে টিচারের ক্লাস কমেন্টটা দেখতে পারতেছি। ব্যাস তারা আবার চাইলে এখান থেকে টিচারের এখানে কোনো কমেন্ট করতে পারে। তারপরে এখানে আসার পরে এই যে স্টুডেন্ট, সে চাইলে এখান থেকে এই প্রাইভেট কমেন্টস টিচারের সাথে সরাসরি একটা কমেন্টস করতে পারে, মানে সরাসরি প্রাইভেট কমেন্ট সে করতে পারে টিচারের সাথে। তারপরে যে আমাদের অ্যাড অর ক্রিয়েট, আমি চাইলে এখান থেকে কোনো অ্যাসাইন আমি চাইলে অ্যাড করতে পারি অথবা ক্রিয়েট করতে পারি। আমি গুগল ড্রাইভ, লিঙ্ক, ফাইল, তারপর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি চাইলে ক্রিয়েটের এখান থেকে আমি কোনো আমাদের এখান থেকে এই যে অ্যাসাইন আমরা ক্রিয়েট করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তারপরে মার্কাস ডানে ক্লিক করে আমরা মার্কাস ডান করতে পারি। তারপর প্রাইভেট কমেন্ট, এটা তো আমি জানি আমার টিচারের সাথে স্টুডেন্ট চাইলে কোনো স্টুডেন্ট সরাসরি প্রাইভেট কমেন্ট করতে পারে। তারপর আমি এই বিষয়গুলো চাইলে করতে পারি, এই বিষয়গুলো কাজ করে স্টুডেন্টের পার্টটা আমি দেখলাম। তারপর এই লিঙ্কটা চাইলে তারা কপি করতে পারে, এগুলো করতে পারে। তারপর আবার এখানে আসার পরে এটা তো আমি দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর এটা দেখার পর আমি যদি এই যে ক্লাস ওয়ার্কে এখানে আসার পর ওকে ক্লিক করলাম, ক্লাস ওয়ার্কে আসার পরে আমাদের যে ক্লাস ওয়ার্কটা এই যে আমি চাইলে এটা তো আমি এখান থেকে দেখতে পারি। এই যে আমাদের ক্লাস ওয়ার্কে ক্লিক করার পরে এই যে ক্লাস ওয়ার্ক, আমাদের যে ক্লাসের কাজটা এই যে এখানে আমি চাইলে ক্লিক করে আমাদের ক্লাস ওয়ার্কটা দেখতে পারি। এই যে ক্লাস ওয়ার্কটা আমি এখানে দেখতে পারি, ভিউ, এই যে এটা তো আমি দেখলাম এই ভিউ আমাদের ইন্ট্রোডাকশন। ব্যাস তারপর আমি এখানে আবার এখানে ক্লিক করি পিপল। এখন আমি যদি ওকে ক্লিক করি, আমাদের যে পিপলের বিষয়টা, এই যে আমার টিচার কয়জন, এই যে পিপল আমি এখান থেকে এগুলো দেখতে পারি, এই টিচার এগুলা। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এটা হচ্ছে স্টুডেন্টের পার্টটা কাজটা করে। টিচারের পার্টে এসে আসার পর তারপর এই টিচারের মধ্যে যে পিপল, এখন পিপলের মধ্যে টিচার যে স্টুডেন্টদের অ্যাড করছে তাদের এই যে ইমেল অ্যাড্রেস এখানে দেখতে পারতেছে। এখন যদি টিচার কোনো স্টুডেন্ট সিলেক্ট করে এখানে যদি এই রিমুভ করতে চায়, তার এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা ব্যাস রিমুভ করে দিল। ব্যাস এখন আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে রিমুভিং হয়ে গেল। ব্যাস এখন এই যে স্টুডেন্টটা, এই যে আমরা স্টুডেন্টটা, এই যে আমরা ইমেল অ্যাড্রেসটা এখানে দেখতে পারতেছি। তারপর আমরা যদি এখান থেকে আমরা এভাবে সারা আমি যদি স্ক্রিনে এখানে আসার পর আমার যে এই যে ক্লাস কোডটা আমি যদি এভাবে আমরা চাইলে এখান থেকে কিন্তু কারো কাছে আমরা এই যে ক্লাস কোডটা কারোর কাছে আমরা শেয়ার করতে পারি। ধরো এখান থেকে আমি এটা ধরো সিলেক্ট করলাম
আমাদের তারপর কপি করলাম ব্যাস এই ক্লাস কোডটা। এখন যদি আমি এখান থেকে কোনো স্টুডেন্টদের কাছে এই ক্লাস কোডটা আমি যদি শেয়ার করি, তো কোনো স্টুডেন্টদের ক্লাসে ক্লাস কোডটা শেয়ার করার পরে তারা যখন এই যে এখানে আসবে, তারপর তারা যখন তাদের এই যে এখান থেকে এই গুগল ক্লাসরুমে আসবে, এই যে আমরা এখান থেকে আমরা গুগল ক্লাসরুমে আমরা ঢুকলাম, ব্যাস ঢুকার পরে তারপর এখন যখন এই যে আমরা এখানে আসলাম, আসার পরে এরপর যখন কোন স্টুডেন্ট এই যে আমরা ক্লাসে জয়েন করতে যাবে, তো যে জয়েন ক্লাসে ক্লিক করলে তারপর আমাদের চাইতেছে কি ক্লাস কোডটা চাইতেছে। এখন স্টুডেন্টরা তাদের ক্লাস কোডটা দিবে। তো এখন আমরা এখান থেকে যে আমাদের যে টিচার স্টুডেন্টের কাছে এই ক্লাস কোডটা শেয়ার করছে, সেই যে ক্লাস কোডটা দেওয়ার পর এখন যদি আমি জয়েন ক্লিক করি, জয়েনে ক্লিক করলে এখন এই জয়েনিং, ব্যাস এখন কিন্তু এই যে স্টুডেন্ট কিন্তু এই ক্লাসের মধ্যে জয়েন করলো। ব্যাস জয়েন করার পর এখন চাইলে অ্যানাউন্স সামথিং টু ইউর ক্লাস, আমি চাইলে আমার এই ক্লাসের মধ্যে কোনো কিছু চাইলে আমি এখান থেকে অ্যানাউন্স কোনো কিছু আমি চাইলে লিখতে পারি। এই স্টুডেন্ট চাইলে কোনো ক্লাসের মধ্যে কোনো কিছু এই যে ধরো অ্যানাউন্সের মধ্যে কোনো কিছু লিখতে পারে, হাই, ব্যাস এগুলো কি লিখবে, ব্যাস দেখার পর তারপরে যে এখান থেকে এভাবে দেওয়ার পর আমি যদি পোস্টে ক্লিক করি, ব্যাস পোস্টিং এ ক্লিক করলে বিষয়টা অ্যানাউন্সটা পোস্ট হয়ে গেল। ব্যাস এভাবে আমি করতে পারি বিষয়টা চাইলে। ব্যাস তারপর আমি এটা দেখলাম কি কাজ করে। এখন আমরা চাইলে এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস দেখার পর তারপর আমি দেখুন যদি এখানে টিচার তার এখানে আসে, ব্যাস তারপরে যে গ্রেডস এর মধ্যে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, তারপর আমি চাইলে এই যে এখান থেকে যে মার্ক দিয়েছে 25, তো তোমরা এই যে এখানে গ্রেডিং এর বিষয়টা চাইলে এখান থেকে করতে পারো। এখন 25-এর থেকে ধরো সে মার্ক পাইছে, আমরা ধরো এখানে মার্ক দিয়ে দিলাম কত 22। ব্যাস দেওয়ার পর এখন যদি আমরা এন্টার প্রেস করি, সেভিং হয়ে গেল। ব্যাস এখন কিন্তু এই যে আমরা এই আমাদের গ্রেডস এর বিষয়টা এভাবে আমরা করতে পারি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। এখন যদি কোনো স্টুডেন্ট আর এখানে আসে, এই যে এখান থেকে সে কিন্তু এই বিষয়টা দেখতে পারবে। ব্যাস তারপর এটা হচ্ছে কাজটা করে। দেখা পড়তে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।